হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সেই জমিতে ধান রুয়ে গেছি, তারপর তো আর মাঠে আসাই হয় নাই, তাই আজ অনেক দিন বাদে আব্বার সাথে মাঠে। তাছাড়া এই দুদিন হলো আমি কোনো গাড়ি নিয়ে যাইনি গো, তো ভাবলাম ঘরেই যখন আছি মাঠ থেকে একটু ঘুরে আসি, তাই সকাল সকাল চলে এলাম আব্বার সাথে মাঠে। জমিতে ধান রোয়ানো হয়ে গেল আমার 15 থেকে 20 দিনের মতো, কিন্তু ধানের থেকে আগাছা মানে ঘাস বেশি বড় হয়ে গেছে। এদিকে জমির মালিক মানে আমার পিতাজি এসেই তো কাজে লেগে পড়েছে, কারণ ওনার জমি, ওনাকে তো কাজ করতেই হবে, তাই উনি এসেই কাজে লেগে পড়েছে। তারপর পিতাজিকে দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল, কেন পিতাজি একা কাজ করবে, তাই ভাবলাম আমি একটু কাজে লেগে পড়ি, কারণ পিতাজির পর তো মালিক আমিই হব। তারপর তো আমার খুব কাছের মানুষের বদদোয়া হয়তো লেগে যায় আর আমার আঙুলটা কেটে গেল। তো বন্ধুরা, জানি না কার বদদোয়া লাগলো, কিন্তু আঙুলটা খুব খারাপ ভাবে কেটে গেছে, অনেকটাই রক্ত আসছে, কিন্তু এটা রক্ত বন্ধ করার জন্য একটু জাপানিজ টেকনোলজি ব্যবহার করতে হবে। তো জাপানিজ টেকনোলজি ব্যবহার শুরু করি, চলো। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তো বন্ধুরা, জাপানিটা দেখালাম না, রাশিয়ান কাপড় ছেড়াতে বেঁধে দিলাম। তো বন্ধুরা, কাস্তেটিকে এখন হেসুয়ার মতো চুরাতে লেগে গেলাম। বন্ধুরা, আমি কাস্তেটিকে নিয়ে হেসুয়ার মতো ঘাস কাটতে পারি, আর এইভাবে বসেও ঘাস কাটতে পারি। रुला दिया आपने। एक आदमी में इतना टैलेंट कैसे होता। তো বন্ধুরা, আমার ছোট্ট মিনি ব্লগটি এখানেই শেষ করলাম। জানি না তোমাদেরকে কতটা আনন্দ ফুর্তি দিতে পারলাম, কিন্তু সত্যি করে আমার হাত কেটে গেছে। তো তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।